রিকির টিকি। একদা এক রাজার রাজ্য প্রসবের উত্তেজনায় চিন্তিত হতে দেখা যায়। ঘন্টাখানিক তো হয়ে গেল, এত সময় লাগছে কেন বলো তো? স্যার, আমি আপনাকে ধৈর্য ধরতে অনুরোধ করছি, এটা একটু সময় লাগবে। আপনার পুত্র সন্তান হয়েছে রাজামশাই। ঘরে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। রাজার বুক ধরফর করে উঠল। ও সোনা। শিশুটি উৎকৃষ্ট রেশমে মোড়া থাকলেও প্রত্যাশিত রাজকীয় সৌন্দর্যের অধিকারী ছিল না। তার বৈশিষ্ট্য হলো অপ্রচলিত, হালকাভাবে বলতে গেলে। ও একদম ঠিক আছে, যেমন ওর হওয়া উচিত। কিন্তু কেউ আরেকটি কথা বলার আগেই, আপনার ভয় পাওয়ার কিছু নেই মহারাজ। যদিও আপনার ছেলে আর 5 জনের মতো সুন্দর হবে না, কিন্তু সে অত্যন্ত জ্ঞানী হবে। আমি ওকে আশীর্বাদ করছি টাফের সাহায্যে যাকে ও সব থেকে বেশি ভালোবাসে তাকে ও বুদ্ধি ও প্রজ্ঞা দান করতে পারবে। বুদ্ধি? আমাদের এমন রাজপুত্র চাই যে যুদ্ধ জিততে পারবে, ধাঁধার সমাধান করা নয়। এমনটা হতেই পারে প্রিয়, জীবনে উপস্থিতি থেকে আরো অনেক বেশি চমৎকার উপহার। তোমার জন্য প্রিয়ে সবকিছুই। আমরা ওকে ডাকবো রিকি, আর তার এই অনন্য চুলের কায়দার জন্য রিকির টিকি। এটাই ঠিক হবে, আমাদের ছোট্ট রিকি। আর এইভাবেই শুরু হয়েছিল রাজপুত্র রিকির টিকির গল্প। কিন্তু অপেক্ষা করুন, পার্শ্ববর্তী ফিওরে রাজ্যে আরেকটি স্মরণীয় ঘটনা ঘটেছিল। রানী ঈশাও প্রসব যন্ত্রণায় কাতর ছিলেন একজন উত্তরাধিকারী প্রসবের জন্য। ফ্রেডরিক, আমার ব্যথা করছে। আর কিছুক্ষণ আমার প্রিয়, অপেক্ষা করো। কি হয়েছে? একটা ছেলে ভবিষ্যতের রাজা। মহারাজ, রাজকন্যা, এক সুন্দরী রাজকন্যা। ওকে আমায় দেখতে দাও। রাজকুমারী তেরেসা এসেছিলেন আকাশী নীল চোখ আর সোনার মতো চুলের সৌন্দর্য নিয়ে। সেখানে যারা উপস্থিত ছিল সবাই বিস্মিত হলো। প্রণাম নেবেন মহারাজ। এই আনন্দময় উপলক্ষে আমি একটি জাদুকরী উপহার দিতে চাই প্রিন্সেস তেরেসাকে। যখন ওর হৃদয়ে ভালোবাসা জন্মাবে, ও ক্ষমতা পাবে আশ্চর্যজনক সুন্দর চেহারা দান করার, যাকে ও বেছে নেবে। কিন্তু তার সৌন্দর্যের পৃষ্ঠের আড়ালে তেরেসা একটা গোপন রহস্য রেখেছিল। যদিও সে তার সৌন্দর্য দিয়ে সকলকে মুগ্ধ করতে পারত, তার এমনই একটা স্পর্শ ছিল, ধোঁয়াশা। তেরেসা সুইটি, এই ছবিগুলো আরেকবার দেখো। দেখো, এটা হলো ঘোড়া আর এটাকে মিয়াও মিয়াও। না সোনা, ওটা বিড়াল। দেখো, CAT, ক্যাট। হিকরি ডিকরি ডাক। এবার বলো সোনা, মায়ের সাথে বলো। ছড়া ও যুক্তি যেন রাজকন্যাকে এড়িয়ে যাচ্ছিল। রানী ঈশা উদ্বিগ্ন ছিলেন তেরেসার বুদ্ধিবৃত্তিক স্ফুলিঙ্গের অভাব নিয়ে। চমৎকার, একদমই তাই। বই চতুর, ততটাও নয়। আমি কি দেখছি? একটা প্রজাপতিকে কুকুর ভেবে ভুল করেছে। বাচ্চার দ্বারাই সম্ভব। তেরেসা এখন তার শব্দ দক্ষতা বাড়াচ্ছে, কিন্তু বই সেগুলোর ওপর না হয় অন্য সময় দক্ষতা হবে। আমাকে একবার মনে করিয়ে দাও তো যে ওর জন্মের সময় ছোট্ট পরীটা কি বলে গিয়েছিল। তেরেসার মঞ্জুর সম্পর্কে কিছু দেখেছো? অসাধারণ সৌন্দর্যের দান করার ক্ষমতা, তার পছন্দের মানুষকে। সুদর্শনতা জাদুকরী উপহারের চেয়ে সান্ত্বনা পুরস্কারের মতো শোনাচ্ছে। হয়তো তার তেরেসার ভবিষ্যৎ দেখার পর খারাপ লেগেছে। তুমি ভয়ঙ্কর ঈশা। হয়তো পরী তখন ভেবেছিল যে তেরেসার ট্রফি স্বামী থাকলে তার বুদ্ধির প্রয়োজন হবে না। ও, হয়তো পরে বোঝাতে চেয়েছিল তেরেসার ভালোবাসা কাউকে তার ভেতরের সৌন্দর্য দেখতে বাধ্য করবে।
এখন এটা একটা সুন্দর রূপকথার গল্প। ফ্রেড, ওর জন্য পাত্র নির্বাচন খুব কঠিন হবে। আর মহারানী তেরেসাও বড় হচ্ছিল। প্রত্যাশিত সে অত্যাশ্চর্য ছিল আর অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছিল। রাজকুমারী তেরেসা, তোমাকে বরাবরের মতোই উজ্জ্বল লাগছে। আমরা কি একসঙ্গে নাচ করতে পারি? নাচ? ঠিক যেমন গাছ বাতাসে ভেসে করে। সম্ভবত বাগানে হাঁটা চলা সুন্দর হবে। বাগান? তারা সেখানে কেক পরিবেশন করছে। বেচারা ডিউক অ্যালিস্টার, তেরেসার সৌন্দর্যের আরেক শিকার। সুন্দরী, আমি ওকে এটা দিতে চাই, কিন্তু ও 1 সপ্তাহের পুরনো পাউডার থেকেও নিস্তেজ। নীল রঙের এটা একটা সুন্দর শেড তেরেসা। এটা তোমার চোখের রঙের সাথে ম্যাচ করে পড়েছে, তাই না? নীল রং হচ্ছে দুঃখের রং, তাই না? এক বিষণ্ণ সোমবারের সকাল। খুব অল্প সময়ের মধ্যেই রাজকুমারী তেরেসা সম্পূর্ণভাবে একা হয়ে পড়ে। সে এতটাই সরল ছিল যে লোকেরা তাকে নিয়ে যে হাসাহাসি করে সে সম্পর্কে সচেতন ছিল না। দিন শুভ হোক মহারানী। এখানে আসার জন্য আমাকে ক্ষমা করুন, তবে আমি আপনাকে কাঁদতে দেখে দূরে থাকতে পারিনি। এত সুন্দরী একজন কিভাবে এতটা দুঃখী হতে পারে সেটা আমায় ধাঁধায় ফেলে দেয়। ধন্যবাদ আপনার কথার জন্য, কিন্তু সৌন্দর্য কেবল ত্বকের গভীরেই, কিন্তু অযোগ্যতায় আমার হৃদয় সম্পূর্ণ ভরে আছে। আমি অনেক দূর এগিয়েছি আপনার ছবি দেখে মুগ্ধ হয়ে, শুধু আপনাকে দেখার জন্য। কিন্তু বিরক্ত দেখাচ্ছে কেন? সৌন্দর্য আমাকে সম্মান দিলেও আমার বুদ্ধির অভাবে আমার অসম্মান হয়, নিজেকে অসম্পূর্ণ মনে হয়। সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে রাজকুমারী। প্রজ্ঞা লালন করা যায়, কিন্তু আপনার মতো দয়ালু হৃদয় বিরল। সম্ভবত আমি সাহায্য করতে পারি এটা দেখাতে। আপনি কিভাবে সাহায্য করবেন? চলুন হাঁটি আর কথা বলি। রাজকুমারী তেরেসা, আমি যাকে ভালোবাসি তাকে অবিশ্বাস্য জ্ঞান দেবার ক্ষমতা আমার আছে। আমি আপনাকে বেছে নিয়েছি, শর্ত হলো আপনি আমাকে বিয়ে করতে রাজি হবেন। আমি বুঝতে পারছি এই সিদ্ধান্তটা নিতে সময় লাগবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি 1 বছর সময় দেব। তেরেসা বাকরুদ্ধ ছিল, যদিও তার বোধেরও অভাব ছিল। সে বুদ্ধিমত্তার জন্য তার গভীর আকাঙ্ক্ষার দ্বারা চালিত হয়েছিল। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। আমি কথা দিচ্ছি আপনাকে বিয়ে করব আজ থেকে 1 বছরের মধ্যে। রিকি, আমার খুব অন্যরকম লাগছে। ধন্যবাদ, আপনার উপহার সত্যি অসাধারণ। সে হঠাৎ নতুন আত্মবিশ্বাস ও বাগ্মিতার সাথে কথা বলতে শুরু করে। কিসের উৎসাহে আপনি এত দূর আমাকে খুঁজতে এলেন? যেমনটা বললাম, আপনার ছবি আমাকে মুগ্ধ করেছে। আমি শুধু সৌন্দর্য দেখছি না, সম্ভাবনা দেখেছি, দয়ালু হৃদয় দেখেছি। তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি। আমি সবসময় শূন্যতা অনুভব করেছি, আপনার উপহার সেটা পূর্ণ করলো। কিন্তু রিকি, আপনার কি খবর? আপনি কি খুঁজছেন? আমি এমন একজন সঙ্গী খুঁজছি যে চেহারার বাইরেও দেখে, যে সত্যিকারের সংযোগকে মূল্য দেয়। আর আমি বিশ্বাস করি সেই ব্যক্তি আপনি। ও আচ্ছা, আপনি দয়ালু। ধন্যবাদ এটা বলার জন্য। রাজকুমারী, নিজেকে 1 বছর সময় দিন, তারপর এখানে দেখা করুন। হ্যাঁ, 1 বছরে অনেক কিছু বদলাবে। তো রিকির টিকিও। রাজকুমারী প্রাসাদে ফিরে আসার পর সেই নিজেকে সর্বাধিক স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা তাই বলতে সক্ষম হয় বাগ্মিতার সঙ্গে। তেরেসা, তুমি তোমার পাত্র নির্বাচন করার জন্য তৈরি তো? দেখো, আমি প্রশংসা করছি আমার জন্য পাত্র খোঁজার উদ্যোগকে। আমি বিশ্বাস করি ভালোবাসাই বিয়ের মূল ভিত্তি। সেটা ছাড়া একসাথে থাকাটা ফাঁপা। ফাঁপা? এটা একটা আকর্ষণীয় শব্দ চয়ন, শোনা। সাধারণত আমি তোমাকে অনুপযুক্ত পাত্র সম্পর্কে বিড়বিড় করতে শুনি। আমি নিজেকে ততটা স্পষ্ট করে বলিনি যতটা আমি বলতে পারতাম। আমার বিশ্বাস একটি উপযুক্ত মিল পাওয়া যায় একে অপরকে শ্রদ্ধা আর স্নেহের ভিত্তিতে। অবশেষে তুমি মহারানীর মতো কথা বলছো তেরেসা। খুব ভালো, আমরা নিশ্চয়ই খুঁজে বার করব এইরকমই। এখন
সম্ভবত আমার রাজ্যের বিষয়গুলির দিকে মন দেওয়া উচিত। এসো। বাবা, আমি ফিওরের উত্তরাঞ্চলের কৃষকদের খাজনার সমস্যার সমাধান নিয়ে এসেছি। হ্যাঁ, যাও গিয়ে বলো। রাজকুমারী তেরেসা একটি স্পষ্ট এবং সংক্ষিপ্ত পরিকল্পনা চালু করেছিল। ট্যাক্স বিরতি এবং কাঠামোগত উন্নতির রূপরেখা তৈরি করেছিল। রাজা ফ্রেড খুব মনোযোগ দিয়েই শুনছিলেন, তার যুক্তি এবং অন্তর্দৃষ্টি দ্বারা মুগ্ধ হয়ে। রাজকুমারী তেরেসা একটি নতুন গ্রন্থাগার নির্মাণের তদারকি করছিল, যা সে রাজার সাথে জয় করেছিল। ওটা আবার কে? ওটা রাজকুমারী তেরেসা। তুমি বিশ্বাস করতে পারছো? ওকে দেখে এবার কর্মঠ লাগছে। কর্মঠ? এই যে আপনারা, আমার সঠিক শব্দ বেশি পছন্দ, এবং সম্ভবত আপনারা যতটা ভাবেন তার থেকে বেশি সক্ষম আপনারা। বছর ঘুরতে না ঘুরতেই লাজুক বিশ্রী রাজকন্যা চলে গেল, আর তার জায়গায় যিনি তার বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে শ্রদ্ধার আদেশ দিয়েছিলেন, তিনি আস্থার সঙ্গে কথা বলতেন, রাজাকে অন্তর্দৃষ্টিপূর্ণ পরামর্শ দিতেন, এমনকি কিছুটা মজাও করতেন। ওই সপ্তাহের শেষ দিকে রাজসভা উত্তেজনায় গুঞ্জরিত হয়েছিল। আমি কি এই নাচটা করতে পারি রাজকুমারী? যদি দাদার উত্তর দিতে পারেন। একটা ধাঁধা? খুব ভালো রাজকুমারী। আমি বিশ্ব ভ্রমণ করি, কিন্তু এক জায়গায় থাকি। আমি রহস্যের রক্ষক, তবু অনেক খোলামেলা। আমি কে? তাই নাকি? চাবি মহারানী? কাছাকাছি, কিন্তু ঠিক নয়। উত্তরটা হলো বই। সত্যি একটা বুদ্ধিযুক্ত ধাঁধা। আমি মনে করি আমি সুযোগ হারিয়েছি। তেমনটা নয়, আপনার চেষ্টার প্রশংসা করছি। চলুন নাচি। যোগ্য ব্যাচেলারদের সাথে রাজকীয় বলগুলি ফিওরের রাজ্যের নিয়মিত বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। আরেকজন পাত্র প্রত্যাখ্যান হলো। রাজকুমারী, ও বিয়ের মতো একদম উপযুক্ত নয়। অন্যরাও থাকবে, কিন্তু সম্ভবত তোমার দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। পরিবর্তন মানে নিজের মর্যাদা কমাবো? একটু রাজকীয় ছোঁয়ার কথা বলছি। সম্ভবত কম বিস্ফোরক। বিস্ফোরক? মা, আমি আগ্নেয়গিরি নই। সম্ভবত আমি। শোনা, তুমি কি ভাবছো? নিজেকে শান্ত করার জন্য একটু হেঁটে আসি। রাজকুমারী তেরেসা গভীর চিন্তায় হেঁটে গেলেন ঘন জঙ্গলের মধ্যে। ওটা আবার কি? আমাকে ওই উনুনটা এনে দাও। আগুনে আরো কাঠ দাও। এইসব কিসের জন্য? আমাদের বিয়ের জন্য এই এত মেনু হচ্ছে, যা আগামীকাল হওয়ার কথা ছিল। রাজকুমারী ঘুরে তাকাতেই হঠাৎ সে রাজকুমার রিকিকে দেখতে পেল। তাকে তার বিয়ের পোশাকে দারুণ দেখাচ্ছিল। বিয়ে? ভুলেই গেছিলাম। কি করে ভুলতে পারি? 1 বছর কেটেও গেল। রাজকুমারী তেরেসা রাজকুমারকে বিয়ে করার কথাটা ভুলেই গিয়েছিল। আসলে তখন সে অবুঝ ছিল, কিন্তু রিকির বুদ্ধিমত্তার উপহার তাকে তার সমস্ত বোকা সিদ্ধান্ত ভুলিয়ে দিয়েছিল। রাজকুমার রিকি, আমি আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিইনি। আমি এখনো দ্বন্দ্বে আছি। হয়তো এত বুদ্ধিমতী হওয়ায় সমস্যায় পড়ছি। আমি আপনার দুর্দশা বুঝতে পারছি রাজকুমারী। আমি আপনাকে একজন সাধারণ মানুষের মতো প্রতিশ্রুতির জন্য জোর করছি না, কিন্তু আমায় বলতে দিন, আমার চেহারা ছাড়াও আমার কোনো গুণ কি আপনাকে অসন্তুষ্ট করে? একেবারেই না। আমি আপনার বড় হয়ে ওঠা বুদ্ধি, চরিত্র, আচরণের প্রশংসা করি। তাহলে সুখ আমাদেরও হতে পারে। আপনি আমাকে পৃথিবীর সুদর্শন পুরুষ বানানোর ক্ষমতা রাখেন। কিভাবে?
যে পরী আমাকে বুদ্ধিমত্তা দেবার ক্ষমতা দান করেছে, সেই পরী আপনাকে ভালোবাসার মানুষটিকে সুন্দর বানানোর ক্ষমতা দান করেছে। এটা যদি সত্যি হয় তাহলে আমি আমার পুরো হৃদয় দিয়ে চাই তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুদর্শন রাজপুত্র হয়ে ওঠো। রিকি, তেরেসা আমার রাজকুমারী, আপনার ঐকান্তিক ভালোবাসাই গড়ে তুলেছে আমি সত্যিই যা হতে চেয়েছি। ঠিক তেমনই আমার সৎ, নম্র, সুদর্শন রাজকুমার। এটা বিশ্বাস করা হয় যে পরিবর্তনটি পরীর জাদুর কারণে নয়, সত্যিকারের ভালোবাসায় হয়েছিল, আর তারা সুখে বাস করতে লাগলো বছরের পর বছর।